হে গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে আছি মাহমুদ হাসান। ভিডিওটি রমজানকে ঘিরে করা হয়েছে। আর আজকের ভিডিওটির টাইটেল কি হতে যাচ্ছে বা থাম্বনেল কি তোমরা তো দেখে বুঝে গেছো, আমি আর বলবো না, ঠিক আছে? তো আজকের ভিডিওটি হচ্ছে জানজামিনের ভিডিও রিঅ্যাকশন করব। আজকের ভিডিওটি হচ্ছে জানজামিনের একটি কমেডি ভিডিও। সো সো আজকের ভিডিওটি হচ্ছে দেশি রমজানে ইফতারি ওয়ালা, ঠিক আছে, জানজামিনের ভিডিও। তো চলো ভিডিওটি শুরু করি। সো 1 2 3 লেটস গো। স্যার দুইটা ইস্তারি দিবেন। ভিখারি আসছে। কি স্যার ইস্তারি দেন না? জিনিসটা বুঝতে পারছো, মানে আরেকজনের থেকে ইফতারি ভিক্ষা চাইতে চাইতে নিজে এত ইফতার বানাইছে, এগুলো মানে ইফতার ভিক্ষা করছে বিক্রি করার জন্য, মানে পণ্য ছাড়া, মানে বিনা পয়সায় ব্যবসা। সেই সে, সেই। কিন্তু গাইস ওরা চাইলে পারে প্রিমিয়াম কোয়ালিটি সাউন্ড ইফেক্ট যেগুলো আছে ওইগুলো ইউজ করতে, তাহলে ওদের ভিডিওটা একটু উপর লেভেলে যাইতো। কিন্তু এখনো ওদের অনেক ফলোয়ার, অনেক ফ্যান ফলোয়ার আছে বা সাবস্ক্রাইবারও আছে। ওরা চাইলে পারে প্রিমিয়াম কোয়ালিটি সাউন্ড গুলা ইউজ করতে, যেমন দেশি ওই আপনার তোমাদের হচ্ছে গিয়া ওই যে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট যেটি করে, ওরা চাইলে এগুলা করতে পারে, তাহলে ওদের কোয়ালিটি একটু বেটার হয়। ওরা এখনো কম দামি সাউন্ড ইফেক্ট গুলো ইউজ করে। টাইম হয়ে গেছে ভাই, চালু দেন ভাই। এটা একটা ব্যবসায়। চালু দেন ভাই, এত লেট করলে চালু দেন ভাই, টাইম হয়ে গেছে ভাই, ইফতার টাইম হয়ে গেছে, চালু দেন। আরে ভাই ভাই কোন আপনি কি কি লাগবে আপনার দিতাছি। ভাই আমার 5টা আলু চপ, 5টা পেঁয়াজু, 5টা বেগুনি, একটা মুড়ি আর 2টা বুট দেন। হ্যাঁ মানে 2 কেজি বুট দেন। ভাই এই যে সব কিছু আর এই যে লনমুড়ি। ভাই আপনি ঘোড়ার মতো অনেকক্ষণ খারাপ রয়েছেন, এবার আপনারা কোন আমি কি কি দিব। আপনার ইফতারে কি স্বাস্থ্যসম্মত? আপনি ভাইরে কি কইতাছেন? রোজা রমজান দিন ব্যবসা করবা লাগছি, সব কিছু একবারে স্বাস্থ্যসম্মত। তাইলে ভাই আমার 5টা পেঁয়াজু আর 5টা আলু চপ দেন। আচ্ছা ঠিক আছে, আপনারা 5টা পেঁয়াজু 5টা আলু চপ দিতেছি, মাখার ভাই 50 টাকা। এই লন 50 টাকা। এই ভাই আপনি ইফতারি অর্ডার এমনি মারতাছেন কেন রোজা রমজানের দিন? ওই ওরে মারবো না তো কি করবো? আর এই বাসি ইফতারি খায় আমার পরিবারের 5 জন লোক হসপিটালে বাথরুমের লগে লড়াই করতেছে। শুধু এইটাই না, আমি 365 বার এখন তোরই বাথরুমে গেছি। মানে ওর ইফতারে খাইয়া, মানে যেগুলো ইফতার আছে সবগুলো বাসি খাবার বিক্রি করতেছে, এইগুলা খাইয়া পায়খানা গেছে, মানে জিততে না পাইরা ওর সাথে আমার লড়াই করতেছে। ভাই আপনারা আমি তাড়াতাড়ি দিতেছি। ভাই আপনার ইফতারে আমার লাগতো না। ভাই 5টা আলু চপ, 5টা বেগুনি, 5টা পেঁয়াজ দিতেছি এখনই। 5টা পেঁয়াজু, 5টা আলু বেগুনি চপ, দেওয়ার আর এই যে কি 5টা আলু চপ। মুড়ি লাগবে না? আর একটা মুড়ি। এই যে মুড়ি আর এই যে জিনিসপত্র। এই আহে ভাই, ইয়া দিকে ইফতারি লইলেন, সোজা এটা যাইতেছেন কেটে আনা দিয়া। এটা কি আপনার বাপ দাদার সম্পত্তি ভাই, না শ্বশুরের সম্পত্তি? নিয়ে টেয়া দেন। তুই আমার চিনস? না ভাই আপনারা তো আমি চিনি না। আপনার বাড়ি ঘর কই? তুই আমার চিনস না? না ভাই আপনারা আমি চিনি না, টেয়া দেন। ওই বেটা, তোর পরিবার কি তোর এই শিক্ষা দেয় নাকি? তো অচেনা লোকের কাছে টাকা চাওয়া যায় না? কোন কথাটা কোন কাজে লাগাইছে চিন্তা করছে? মানে এটা শিশুরে যখন মা বাবা শিক্ষা দেয় যে অপর ব্যক্তির কাছে কিছু চাইবা না, এটা হলো ব্যবসার কাজে লাগে।
মামা তোমার ইফতারি কি গরম? এই আন্নে চোখের ভিতরে কি বট গাছ ধোয়া থেকে দিছুন না চোখে দেখতেছি না গরম আর ধোয়া উঠতেছে হ্যাঁ দেখতাছি তো ধোয়া উঠতেছে, তবু হাত দেওয়া ধরে দিই কেমন। বাবা রে বাবা কি গরম, যে কাজের লেগাইছে সেই কাজটা করি। মায় মায় গো বেড়া এটা কি ধরতেছে ধরছে। মানে এই ওই দোকানদার ভাবছে যে ওই ইফতারে নিতে আইছে এই জন্য জিজ্ঞাসা করছে, কিন্তু ও আইছে আর সিগারেট ধরাইতে, যদি গরম থাকবে এটা দিয়ে সিগারেট মায়া নেস্তা ভাই কি করবো? আন্নে এটা কি ধরলাই মামা এই সিগারেটটা ধরানোর লেগে আগুন পাইতাছিলাম না, এ লেগে তোমার বেগুনির চপের তাপে সিগারেটটা ধরা লইলাম। একটু পর ইফতারি হইব, ইফতারিতে খামু। পাঁচটা পেঁয়াজু, পাঁচটা আলু, পাঁচটা বেগুনি, এই যে ভাই লেন, আর এই যে ভাই মুড়ি, 100 টাকা দেন ভাই। এই নেন। এই দোস্ত কি করিস তুই? সবসময় ইফতারি বিল দেস, এবার আমি আজকে ইফতারি বিল দিব, তুই দিবি না, ঠিক আছে? আরে না না আমি দেই। না না দোস্ত, না করিস না প্লিজ, আজকে বিলটা আমিই দেই। আচ্ছা ঠিক আছে, আজকে বিলটা তুই দে। এই নেন বিল। ওর টাকা দিয়ে ওই দিল। এই গরম গরম ইফতারি লয়ে যান, গরম 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 ইফতারি লয়ে যান, গরম 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 গরম। মামা 5টা আলুর চপ 5টা বেগুনি নেমু, দুইটা ফ্রি দিবা? কি কইছেন? বাংলা কইছি, 5টা আলুর চপ 5টা বেগুনি নেমু, দুইটা ফ্রি দিবা? ওই মিয়া কোন দুনিয়ার মধ্যে বাস করেন? ফ্রি চেয়ে বেড়াইছেন মাগারবি 5টা থাকে, যদি 50টাও নেন কোনো ফ্রি নাই কিয়া? ফ্রি মামার বাড়ি গিয়া ঘুমাইছে। আচ্ছা 5টা করে দাও। দিদাসি এই লান 100 টাকা দেন। এই নাও 100 টাকা। ফ্রিটা দিবা না তাইলে? কইলাম না মামা ফ্রি নাই কিয়া? একটা আলু চপের দাম 10 টাকা, একটা বেগুনের দাম 10 টাকা, আপনার কি 20 টাকা আমি বাংলা দিমু? দেন মিয়া। ফ্রি দিবি না? এই গরম গরম ইফতারি লয়া যান তাড়াতাড়ি, এই গরম গরম ইফতারি লয়া যান তাড়াতাড়ি, গরম গরম ইফতারি, আপা গরম গরম ইফতারি। বেসিক্যালি আমি এসব জায়গা থেকে ইফতার নেই না। আপনি যেহেতু বলেছেন ঠিক আছে, আমাকে 5টা পেঁয়াজু, 5টা আলুর চপ, 5টা বেগুনি দিয়ে দেন। হ্যাঁ দোস্ত বল। কোথায় তুই? এই তো আমি রেডিসনে আসছি ইফতার নেওয়ার জন্য। হ্যাঁ আসলে আমি 5 স্টার ছাড়া ইফতার কিনি না। আচ্ছা তুই আমার বাসায় আসছিস তাহলে? কোথায় আছিস তুই? এই তো আমি তোর 5 স্টার হোটেলের পিছনে। টাকা ওই শালা। ও যদি চলে পাতায় পাতায় চলে, ওই যদি চলে ডানে ডানে চলে পাতায় পাতায়। এই গরম গরম ইফতারি নিতে কয়দিন না দেরি, ওই লিয়া যান তাড়াতাড়ি গরম গরম ইফতারি। ওই বেটা তোরতে যে ইফতারি নিলাম আমার বিল হইছে 80 টাকা, তুই 90 টাকা রাখলি কে? দে 10 টাকা দে। এতেন কে দিচ্ছি তো। এই বেটা 10 টাকা দে। এই বেটা এই তোর দাদি একটু আগে আমি বেগুনি নিলাম না, হ্যাঁ বেটা বেগুনি খুললাতে এই বেগুনের ভিতরে কোনো বেগুন নাই। কি করছেন? বেগুন নাই? বেগুন তো দূরে কথা, কোনো লম্ফাটাও নাই। হাই হাই কি কর, বেগুন নাই? না নাই না নাই না, তাহলে এই নেন, এই দিদি আমি কি করবো? এই বেগুনের ভেতরে বেগুনটা ঢুকাই নেবেন। 5টা আলুর চপ 5টা বেগুনি 5টা পেঁয়াজু। ওই মিয়া কতক্ষণ ধরে দাঁড়াইছিস মিয়া? তাড়াতাড়ি দেন মিয়া, একটু সময় গেছে। ওই যে আমারটা দেন। তাড়াতাড়ি দেন। ভাই একটু খারোই না, এলাম মানুষ তো। আমারটা কই? আরে মামা দেও তো। এই বাইরে বিদায় করে দিই। ও ভাই মায়া আন্নার ব্যাপারটা তো বুঝলাম না, সুন্দর মতো আইটা যাইতাছুন গিয়া কোটি জিনিস নিছুন কে দিতাই না? আরে মামা তুমি ফকিরের কাছে টাকা চাও,
দেখা যায় তুমি তো আমার তে বড় ফকির। কোন কথা দিয়ে পাকাই দিল? এবং আইন 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 বড় বাবের পোলায় খায় ঠুঙ্গা বেড়ে লয়ে যায় লয়ে যান বড় বাবের পোলায় খায় ঠুঙ্গা বেড়ে লয়ে যায় এই বড় বাবের পোলায় খায় ঠুঙ্গা বেড়ে লয়ে যায়। বড় বাপের পোলায় খায় ঠুঙ্গা বইরা লয়ে যায়, জিনিসটা কি যাই দেখি তো। লয়ে যান এই বড় বাবের পোলায় খায় ঠুঙ্গা বেড়ে লয়ে যায় এই বড় বাবের পোলায় খায় ঠুঙ্গা বেড়ে লয়ে যায় লয়ে যান বড় বাবের পোলায় খায় ঠুঙ্গা বেড়ে লয়ে যায়। মামা এটা কি? বড় বাবের পোলায় খায় ঠুঙ্গা বেড়ে লয়ে যায়। এটা কি মজা? মজা মানে যুগ যুগ ধরে এটি চলতেছে, এটি তো আমাকে ঐতিহ্য, সবাই লিটাছে। আপনি হলেন বড় বাবের পোলায় খায় ঠুঙ্গা বেড়ে লিয়ে যায়। না তাইলে লন যাইব না। এই কেমন লিবেন না কে? মামা আমি তো বাপের ছোট পোলা, বাপের বড় পোলায় খায়, ছোট পোলায় খাইবো কেমনে? কথা তো ঠিকই আছে। এই মামা, তোমার থেকে প্রতিদিন বেগুনি জিলাপি নেই, অনেক মজা হয়, কিন্তু গতকাল নিলাম মজা হলো না কে? ও বুঝেছি। আমার মনে হয়েছে কি প্রত্যেকদিন আমি বাথরুমের বাইরে আপনাদের এই ইফতারি বানাই, আর কাল মন বলে বাথরুম তো বাইরেই হাত ধুয়ে এর লেগে মজা হয় নাই, কিন্তু আজ যে হাত ধুই নাই আজ ইফতারি কতটা মজা হয়েছে। আজ ইফতারি দেই দেখ শুনি কারবারটা নাকির পুয়ে এখন এ রোজার নানি তোবা এখন আয় না ব্যবসায় এই বেটা এতক্ষণ লাগে, হ্যাঁ পাইকারি ধরে একবার থাবরামু এত দেরি করে আনলি গেলা, এখন তো ইফতারি বাজার শুরু হয়ে যাবো গা। ভাই ভিক্ষা দেন। আব্বাই ফকির ভাই এখন এমনি বলছেন মাত্র দোকানটা গুছাই যাচ্ছি, দোকানটা লাগাইতাছি, মনে করলেন কিছুক্ষণ পরে কাস্টমার আইবো, এখন তো মাগের বনি করা পারি নাই। এখনো বনি করেন নাই? না এখনো তো বনি করা পারি নাই। তাইলে এই লোন 10 টাকা বনি করছেন, এখন 100 টাকা ভিক্ষা দেন। কই দেন? কেমন যাইরা ঠান্ডা 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 ঠান্ডা, এটাও ঠান্ডা, সবই ঠান্ডা। স্যার এত কিছু আতাইছেন আবার কইতাছেন ঠান্ডা, মাগের একটু আগেই তো আমি পাচ্ছি, সবই তো করো। ওই একটা চেক করে লমু না, এই যে আপনি নেবেন নাকি একটা আলুর চপ। একটা আলু চপে লেগে একটা আপনি টেস্ট করলেন? ও মা, চেক করে লমু না। না, ঠিক আছে আচ্ছা লেন একটা আলু চপ 10টি আপনার আমি গরম করে দিয়েছি। আচ্ছা এলো টাকা, এলো গরম করো। স্যার গরম করে দেই, এই গরম করে দেই স্যার, গরম করে দেই, গরম করে দেই। কি দেবো? আলুর চপ 5টা, পেঁয়াজু 5টা। কি কাকা? ইফতারি নেছো টাকা টুকা দিতে আসো না, মুই যদি আজ রোজা না থাকতাম তোর গ্যাস স্পিডে দিতাম। কি দিতেন কাকা? কে গালি? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম, মা ভালো আছো? হ্যাঁ ভালো আছি আঙ্কেল। আমি বড় হলে আপনার ছেলের সাথে বিয়ে দিবেন, এটা মনে আছে তো? মনে আছে মনে আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার হবু পুত্রবধূকে ফ্রিতে ইফতারি দেন। দেন দেন। ভাই এই যে একটা আলু চপ, এই যে একটা বেগুনি, কয় কি হইলো? ভাই একটা আলু চপ হইতাছে গিয়া 10 টিয়া, একটা বেগুন হইতাছে 10 টিয়া, আর 10 কত? কে রে 100 টাকা? 100 টিয়া দেন। 100 টাকা না ভাই, যে আমি বেগুনি চপ নিতাম না, আমার তত টাকা নাই গিয়ে, খালি আলু চপ। বেগুন চপ নিবেন না, তাহলে একটা বেগুন দাম 10 টিয়া মাইনাস 10, 90 টিয়া দেন। একটা আলু চপ নিতাম 90 টাকা? হ্যাঁ ভাই 90 টিয়া দেন। না ভাই আমার তত টাকা নাই, নিতাম না। আলু চপ নিবেন না? না ভাই। আচ্ছা তাহলে মাইনাস 10, 80 টাকা দেন। 80 টাকা দেন। এই ধরুন 20 টিয়া।
মায়া মায়া গো, আমি তো ব্যাপারটা বুঝলাম না। বেড়াতে আমি কিস্তা কিনলাম না, 80 টাকা ফাও দিলাম। ছুটির দিনে বিরিয়ানি ছাড়া আর কিছু মাথায় আসবে না। রাঁধুনি বিরিয়ানি মশলা। মালেন মামা তোমার ইফতারি সেই মজা সেই। আইসেন আইসেন। মামা আপনি এত সুন্দর আর এত মজার ইফতার কিভাবে বানান মামা? কিভাবে? আপনি আমাকে শিখান মামা, প্লিজ আপনি আমাকে শিখান। আবার কি করছেন? আপনাকে শিখাবো? আপনাকে শিখালে তো আমার ব্যবসা প্যাঁ। না 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 মামা, আমাকে শিখাইতে হবে। আপনার দুটো পায়ে ধরি মামা, প্লিজ। এই পায়ে ধরা লাগবে না, আমি শিখাচ্ছি। শোনেন, যেইভাবে ইফতারি বানাই সেইভাবে ইফতারি বানাবেন। শুধু যখন বেসনটা গলাবেন তখন ওই যার সাথে একটা গোপন জিনিস মিক্স করবেন। কি জিনিস? রাস্তার থেকে একটা ধুলাবালুলে মিক্স করে দেবেন। ধুলাবালু কেন? আরে বোঝে না, বুকা আমি বোঝে না। আমি তো রাস্তা ধারে দোকানদারি করি, রাস্তার ধুলাবালু আইসে ইফতারের উপর পরে, আর ইফতার এত মজা হয়। আর আপনি যদি বেসনের সাথে ধুলাবালু মিক্স না করেন তাইলে তো এত মজা হই না। ভাই এই যে, আর এই যে মুড়ি ভাই। হ্যালো, এই যে লন ভাই প্যাকেটে। এই মামা কত দিছো? কেলা মামা 20 টাকা। আরে মামা এটা তো আমিও দেখতেছি 20 টাকা দিছো। আমার ওইসে কত রাখছো কত? মা আপনার তো 4টা আলু চপ 5 টাকা করে 20 টাকা, 4টা পেঁয়াজু 5 টাকা করে 20 টাকা 40 টাকা, আর একটা মুড়ি 20 টাকা 60 টাকা। তা দিছো কত? আসল হয়েছে কি মামা, দোকানে এত চাপ, ব্যবসা করতে করতে মাথা নষ্ট হয়ে গেছে, এলো না আর 20 টাকা। মাথা তো ঠিকই নষ্ট হয়েছে, কিন্তু 20 টাকা তো আর বেশি দিলা না। আপনার মামা মাথা এত নষ্ট হয় না যে আপনার 20 টাকা বেশি দিব। এই গরম গরম ইফতারি লয়ে যান ভাই, গরম গরম হগলে চুলাতে তুলছি, লয়ে যাইন। এ ভাই গরম জিলাপি আছে, লয়ে যাইন। আরে ভাই লয়ে যাইন। এ ভাই গরম গরম ওই নাই খারুন। এই যে পয়লা রোজার যে আমার তো বাহিনী ইসলাম 7 দিন ধরে তো আমার দোকানের সামনে আইন না, বাহিটা দিন। আচ্ছা তুই জানি আমার তো কয়টা পাস? খারুন 40 টাকা। 40 60 টা দে। 60 টাকা? ও আচ্ছা 40 টাকা ভাই, আর 60 টাকা দে, মোট মাত্র 100 টাকা মিলাই দিব। কারণ দিতেছি, এই যে ধরুন 60 টাকা। এখন মোট কয় টাকা হইলো? আগে পেতাম 40 টাকা, আর এখন 60 টাকা, মোট 100 টাকা। তোর ওই বাকির খাতায় 40 টাকার লগে এই 60 টাকা যোগ দিয়া মিলায়া 100 টাকা লিখা রাখ। আমার জিলাপি ভালো, জি মামা। আলু চপ ভালো, জি মামা। বেগুনি ভালো, জি মামা। পেঁয়াজু ভালো, জি মামা। বুট ভালো, জি মামা। মুড়ি ভালো। জি মামা। তাহলে তুমি আমারে একটা মুড়ি দাও। মামা এত কিছু জিগায়া মাকার একটা মুড়ি লিবেন? তাহলে এইগুলা ফ্রি দাও। না না ফ্রি নেওয়া লাগবে না, বাগার আপনি একটা মুড়ি নিলেন, এই নেন মুড়ি 20 টাকা দেন। এই নাও। এই যে মুড়ি। মুড়ি কি ভালো? মামা একবার 100% ভালো। মুড়ি যে ভালো এটা তুমি কেমনে বুঝলা? এটার গায়ে লেখা আছে। হ্যাঁ কইলে আছে। উল্টান। জায়গাটা দৌড়াইতেও পারতে আসি না, ওদারে যে কোথায় পাই। এই পাইছি, তুই আজকে এখানে বইছো? কাকা আর কোয়েন না, আগে যেন বইতাম হেন বইতে দে না, হেন বাড়িওয়ালা হালার মধ্যে খাচ্ছ। তোর ইফতারি খাইয়া তোর কাকি তো বেটা পাগল হয়ে গেছে, পরে ওরে পাবনা পাগলা গাড়িতে ভর্তি করে আইছি। তোর ইফতারি এত মজা কাকা আসে হবে আমার হাতের দাদু। ওরে বাবা, তোর হাতে এত জাদু? দেই তো তোর হাতের জাদু। কাকা একটু খারণ সাথে মতো একটু খাচ্ছি হলোই। ময়লা দেন কাকা দিয়ে হইল। ভাই এই বেগুনি কত করে? 60। সামনের গুলি যদি নেন তাহলে 10 টাকা করে, আর পিছের গুলি যদি নেন তাহলে মাত্র 5 টাকা করে।
পয়সা আর কোনটা দিমু? পিছন থেকে দেন 4টা। দিতাছি। দুইটা দুইটা এই লাইন 4টা 20 টাকা দেন। ঠিক আছে স্যার। আচ্ছা, সামনে পিছনে তো একই সাইজ, একটা দাম 10 টাকা, একটা দাম 5 টাকা, কারণটা কি? আসলে ওই যে কি স্যার, সামনে লাইনে যে বেগুনিটি দেখতেছেন এটি বাজারের সুন্দর টুসটুস আর তাজা বেগুন দিয়া এই বেগুনিটি বানাইছি। আর এই যে পিছনের লাইনে বেগুনি দেখতেছেন এগুলি ওই যে বাজারে ফালায়া দেয় দোকানদাররা, নষ্ট পচা এই বেগুন দিয়ে বেগুনি বানাইছি। এই চেক করে লন, চেক করে লন, মজার ইফতারি চেক করে লবেন, মজার ইফতারি চেক করে লন, মজার ইফতারি চেক করে লন, এই মজার ইফতারি চেক করে লন, এই চেক করে লন, মজার ইফতারি চেক করে লন, স্যার চেক করে লন মজার ইফতারি। ওই মিয়া চেক করবো কেমনে? আমি তো রোজা রাখছি, রোজার মাস, রোজা রাখলে কি চেক করে নেওয়া যায়? ও সেটাই তো, তাহলে কি করা যায়? ও স্যার, আপনি ইফতারিতে চেক করবেন ইফতারি মজা নাকি খারাপ। আচ্ছা ধরো ইফতারিতে আমি লয়ে গেছি, লয়ে যা খাইলাম, খাইলে ভালো হইলে তো ভালো, আর যদি খারাপ হয় তখন কি করবো? তার আর কি করবেন, রোজা রমজানের দিন ছোট ভাই হিসাবে মাফ করে দেবেন। এই মামা, আলুর চপ কি ভালো হবে? তাহলে এটা 5টা দেন আর একটা মুড়ি দেন। আচ্ছা বেগুনি ভালো হবে, তাহলে 5টা বেগুনি দেন আর একটা মুড়ি দেন। তুই বিল দিলি কেন? সবসময় তুই আমাদের বিল আগে আগে দিয়ে দেস কেন? এটা কিন্তু ঠিক না। এই আমার বিল আমি দিছি, তোরটা তুই দে। মনে করতে মামা তোমার থেকে যে কালকে 600 টাকার ইফতারি নিলাম, অনেক মজা লাগছে। ধন্যবাদ ধন্যবাদ, আবার আইবেন। মামা তোমার থেকে যে 200 টাকার ইফতারি নিছি না, সেই মজা। ধন্যবাদ, এটা আপনার দোয়াই। ইফতারি ব্যবসা কেমন চলে? আর ছোট ভাই, নাম আমার বিল্লাল, তোরা দোয়াই ব্যবসা আমার করে লাভের লাভ। না তাইলে তো ভালোই। আরে বেটা, গতকাল 1 লাখ টাকার অর্ডার আনছিলাম। হ্যাঁ, এত ছোট একটা ইফতারির দোকানে 1 লাখ টাকার অর্ডার আনছো? চাপা মারলে হইবো? এত চাপা মাইরো না, এত চাপা মারলে রাত্রে ঘুমানোর সময় চাপা ব্যথা করবো। বিশ্বাস করতেছস না? না গতকাল 1 লাখ টাকার অর্ডার আনছি, এটা যে ক্যান্সেল হয়েছে, এটার কফিটা তোর আমি দেখাইতাছি। মামা, আপনার ইফতার কেমন চলছে? আফামনি, ইফতারি তো চাক্কা নাই যে চলবো। না মানে আমি বলতে চাচ্ছি যে বেচা কিনা কেমন হচ্ছে? ভালো ভালো ভালো। আপনি কি করছেন? এই ক্যাশিয়ারের লেগে পত্রিকায় বিজ্ঞাপন দিতেছি। কেন? আপনি না গত 2 দিন আগে একটা ক্যাশিয়ার রাখলেন? আরে ওই ক্যাশিয়ারে আমার ক্যাশে টাকা পয়সা লয়ে পলাই গেছে গা, ওই ক্যাশিয়ারে ধরায় দেওয়ার লেগে পত্রিকায় বিজ্ঞাপন দিতেছি। হ্যালো, এই যে ইফতার নিয়ে আইতাছি, 2 মিনিট লাগবে, এই যে আয়া পড়ছি। হ্যাঁ বেগুনি বেগুনি আলুর চপ পেঁয়াজু লইছি, আর কিছু লাগবে ইফতারিতে? কি মুড়ি? ওই ভাই মুড়ি দেন। আচ্ছা আচ্ছা আইতাছি। তামিম, হ্যাঁ ওস্তাদ, ইফতারি রেডি কর। রেডি করতেছি। ভালো বেচা কিনি হইছে? ওস্তাদ এই যে ধরুন, আপনার বাসার ইফতারি রেডি। ইফতারি রেডি করছস না? দে, এডি আমার লেগা আর এডি তোর লেগা। ওস্তাদ, আপনি আমার বাসার লেগে ইফতারি দিছুন। এই বেটা কি কই দাসস? এক লগে কাম করছি, এতক্ষণ আমার লগে দোকানদারি করলি, ভালো বেচা কিনা করলাম, তোর লেগা দিমু না? আমার পরিবার তো আমার দিকে চেয়ার হইছে, আমি ইফতার লয়ে যাবো তারপরে আর খাইবো। তোর পরিবার তো তোর দিকে চেয়ার হইছে, তাহলে তুই ইফতার নিবি না অন্য জায়গা থেকে লিগে ইফতার নিবি? এনতে নিবি? উস্তাদ, আপনার মনটা যেই ভালো, আপনি যেই ভালো, আপনি আমার বাসা আছেন দেখেই আজ পরিবার
2-4টা ভাত খাইতারি ভালোভাবে চলতারি উস্তাদ। ধ্যাৎ, কি কইতেছে সেটি? যদি আমি তোকে পাশে না থাকি, যে প্রতিটা মালিক আছে, যে দোকান মালিক, এরা যদি এক কর্মচারী না দেয়, তাহলে কর্মচারী কি অবস্থা হবে? হ্যাঁ, অগৌ তো পরিবার আছে, অগৌ তো শখ আলাদা আছে, অগৌ তো মন চায় একদিন ভালো করে ইফতারি করি নাকি? তো এই রমজানের 30টা দিন অন্য কোথাও ইফতারি নিবি না, এনতি ইফতারি নিবি। ইফতারি টাকাটা জমায়া পরিবারে ঈদে সুন্দর সুন্দর পোশাক কিনা দিবি, ঠিক আছে? উস্তাদ আপনি যে বুঝটা বুঝুন, এটা যদি প্রত্যেকটা দোকানদার বুঝতো, প্রত্যেকটা মানুষ বুঝতো, আজ মানুষের এরকম অবমাননা থাকতো না। একটু ইফতারির লেগে পাইছেন ঘরে ধরে যাওয়ার লাগতো নইলে। উস্তাদ আমি দোয়া করি আমার ফ্যামিলি ওদের লেগে দোয়া করবো, আপনি আরো মনে হইত উস্তাদ। আরে এগুলি কয় না, এগুলি কয় না, এই সব রহমত দিব, চিন্তা করিস না। তুই ভাবিস না, তুই যা, ইফতারির টাইম হয়ে গেছে, তুই তোর বাসায় যা, আমি আমার বাসায় যাই, ইফতারি করি, যা। হে গাই, ও গাইস, আস্তে আস্তে শেষ। ভিডিওটা এত মজার ছিল, এত ফানি ছিল, মানে হাসি থামে রাখা যায় না। তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। আমার কাছে অনেক ভালো লাগছে, অনেক ফানি লাগছে ভিডিওটি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানান, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আপনার একটি লাইকের কারণে আমি অনেক উৎসাহিত হই, পরবর্তী ভিডিও বানানোর জন্য সাহস পাই। ওকে, আর হ্যাঁ, এরকম আরো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমার পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার মোবাইলে